কিভাবে টিউবলেস করা হয়। আপনারা যারা যারা টিউবলেস করতে পারেন না অথবা টিউবলেস করতে চান, যেমন এই অনেকে আছে নতুন টিউব লাগালেন এরপরও তার কাটা ঢুকে বা এটা সেটা আপনার ওই নতুন চাকা লিক হয়ে যায়, লিক হাঁটতে হাঁটতে একদম বিরক্ত হয়ে গেছেন। আপনার একটা নতুন টায়ার লাগালেন এরপরও ভিতরে একটা তার কাটা ঢুকলো, শেষ, আপনার কোনো দাম নাই। কাজে এগুলো টিউব বাদ দিয়ে কীভাবে টিউবলেস করা হয়, যে কোনো ধরনের মোটরসাইকেল অথবা অটো ভ্যান, যে কোনো মোটর চাকা, আশা করি সাইকেলও টিউবলেস করতে পারবেন আমার এই ভিডিওটা দেখতে। আপনি টিউবলেস করার ক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মোটা বেল। রিমের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটা বেল বানাইতে হবে, যাতে এই বেলের উপর আপনার টায়ারটা সুন্দর করে বসে, বেলের ভিতরে যাতে টায়ারটা থাকে। টায়ারের ওই পাশেও একটু বেল লাগবে, এই পাশেও বেল লাগবে। টায়ারটা কথায় হার্ড করতে হবে, টায়ার হার্ড না করলে কিন্তু টিউবলেস হবে না। আপনারা দেখেন, এই যে আমি বেলটা লাগাই ফেললাম। এখন আমি টিউবলেস করার যে একটা লোজেন থাকে সে লোজেনটা বসাইতেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টু জেড এই ভিডিওটা যদি দেখেন তাহলে আর কোথাও যায় টিউবলেস করতে হবে না, আপনি নিজেই পারবেন। অনেকেই আমার কাছে শিখছে, আমি শিখাইছি, সমস্যা নেই। কেউ যদি করতে পারে এতে খারাপ কিছু না। এই যে দেখেন আমি লজেনটা লাগাইতেছি। লজেনটা লাগাবেন ঠিক বেলের এই পাশ থেকে একটা ওয়াশার দিবেন ভিতরে, যাতে হাওয়াটা না বের হয়। সুন্দর করে লজেনটা লাগাবেন ভালোভাবে টাইট দিয়ে। আর এক কথা হচ্ছে, এই টায়ারটা আসলে আমি পুরাতন টায়ার দিয়ে করছি। যদি নতুন টায়ার দিয়ে করা যায় সেই ক্ষেত্রে সবসাথে সুবিধা বেশি, কাজের সময়ও লাগে কম, প্লাস আপনার কাজটা ভালো হয়। নতুন টায়ার থাকলে ওই জেলটা অনেকদিন টিকে বেশি, পুরাতন টায়ার দিয়ে করলে তো কম টিকে। যেমন যখন টিউব ছিল তখন টিউব লিক হয়েছে, তখন ঘন ঘন টায়ারটা খোলা পড়ছে, টায়ারের ভিতরে লিভারে দাগ পড়ছে, টায়ারের চামড়া বুগল উঠে পড়ছে, তার জন্য আপনার একটু সমস্যা হতে পারে। সেই জন্য নতুন টায়ার দিয়ে করলে সবসাথে বেটার। তারপরেও আমি পুরাতন টায়ার দিয়ে করি, আপনারা দেখেন, মনোযোগ সহকারে দেখেন, আশা করি শিখতে পারবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনি সব কিছু টু জেড বুঝতে পারবেন। আসলে আমি নতুন, তো আমি ভালোভাবে এডিট করতে পারি না, আমি খুব সুন্দরভাবে সাউন্ড অথবা মিউজিক কোনোটাই বানাইতে পারি না। এই যে দেখেন টায়ারটা সুন্দর করে ভরতেছি, টায়ারের ভিতরে দেখেন ভালোভাবে খেয়াল করেন, কোনো প্রকার টিউব নাই। এই যে দেখেন টায়ারটা এক পাশে ভরা শেষ, এখন আমি অন্য পাশটা উঠাই দিচ্ছি। আর যারা যারা পারেন না বা শিখতে চান, সরাসরি আমার ইউটিউবে কমেন্ট বক্সে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাকে বাকিটুকু বুঝাই দেব। এই যে দেখেন টায়ারটা আমার ভরা শেষ হচ্ছে। এখন আমি টায়ারটা চেক দিব যে বেলের ভিতরে পড়ছে কিনা। এক কথায় টায়ার কিন্তু বেলের ভিতরে থাকতে হবে। ওই যে আমি লিভার দিয়ে টায়ারটা বেলের ভিতরে দিতেছি, দুনো পাশে ভিতরে দিচ্ছি। ওই দেখেন বেলের ভিতরে দিচ্ছি, যাতে করে হাওয়াটা খুব সুন্দরভাবে আটকে। এই যে দেখেন সুন্দরভাবে বেলের ভিতরে টায়ারটা আমি দিয়ে দিলাম। এখন আপনার লজেনের ভিতরে যে পিনটা থাকে সেই পিনটা বের করে নিব। সেই পিনটা বের করে ডাইরেক্ট হাওয়া লাগবে, আগে কিন্তু আপনার হাওয়া দিলে হবে না। পাইপের
হাওয়ার যে মাথাটা আছে সেই মাথাটা খুললে সরাসরি পাইপ জায়গায় হাওয়া দিতে হবে। অনেক প্রেশার লাগবে টায়ারটা উঠতে। এই দেখেন আমি পজিটিভ প্রেশার নিচ্ছি। আমার পাইপের ললটা একটু মোটা বেশি, তার জন্য ট্যাপ প্রেশার নিলাম। এই যে দেখেন, এই যে দেখেন হাওয়া দিচ্ছি। পুরাতন টায়ার দাও না, তার জন্য সহজে হাওয়া ধরতে চায় না, তবে একটু সময় লাগবে হাওয়া ধরবো। টায়ারটা ভালো করে আবার বসায় নিলেই হাওয়া ধরবো। একটু ভাই হয়তো বা অনেকে বিরক্ত হতে পারেন করতে যায় যে হচ্ছে না কেন। আমার অনেক মিস্ত্রি আছে যে আমার দেখে দেখে করবে যায় আর আটকে পড়ছে, পরে আমার ফোন দিছে, আমি গেছি যায় করে দিয়ে আসছি, সুন্দর করে দেখাই দিয়েছি। বিরক্ত হওয়ার কিছু নেই ভাই, সব কাজেই সফলতা পাওয়া যায় পরিশ্রম করলে, ধৈর্য ধরলে। আপনারা বিরক্ত না হয়ে ধৈর্য ধরুন, চেষ্টা করেন, ইনশাল্লাহ পাবেন। এই যে টায়ারটা আমি ভালো করে সারাই নিচ্ছি।